আজকে আফসোসের সাথে বলতে হচ্ছে, বিপ্লবীরা হাদি ভাইয়ের হত্যার বিচার চাওয়ার কারণে প্রশাসন তাদেরকে গুলি পর্যন্ত করেছে। যাকে ধরা হতো হাদি ভাইয়ের পরবর্তীতে বিপ্লবের যিনি পতাকার ধারক বাহক আব্দুল আল জাবের ভাই, তিনিও পর্যন্ত গুলিবিদ্ধ হয়েছে। কেমন যেন খটকা লাগতেছে না, যে হাদি ভাইয়ের হত্যার পিছনে তাহলে কারা জড়িত আসলে? ওই শুধুমাত্র ফয়সালকে খুঁজে খুঁজে লাভ হবে না তো, ফয়সালকে খুঁজে আসল খুনিদেরকে খুঁজে বের করা দরকার, তদন্তটা ভালো করে করা দরকার, কারা আসলে জড়িত। শুধুমাত্র যে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলার কারণেই যে হাদি ভাইকে হত্যা করা হয়েছে, বিষয়টা মোটেও এরকম না। আরও রহস্য আছে, হাদি ভাইকে হত্যার পেছনে আরও অনেক গল্প আছে, এগুলো খুঁজে বের করা দরকার, তদন্ত করা দরকার। তদন্ত কারা করবে? এখন তো দেখা যাচ্ছে, ঘুরে পেছে যেটা দেখা যাচ্ছে, যেটা বোঝা যাচ্ছে, যে যাদেরকে আপনি তদন্তের দায়িত্ব দিবেন তারাও তো এটার সাথে হয়তো বা জড়িত, এমনটাই তো বোঝা যাচ্ছে। আজকে বিচার চাওয়ার জন্য সেখানে গুলি গুলি করা হচ্ছে। কত বড় দুঃসাহস, চিন্তা করা যায়? কত বড় দুঃসাহস নিয়ে তারা বিপ্লবীদের গায়ের উপরে গুলি চালাচ্ছে। রক্তের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে এই সরকার মসনদে বসেছে, আজকে তাদেরকেই আবার গুলিবিদ্ধ করতেছে। চিন্তা করা যাচ্ছে কোন দেশে আছি আমরা? আপনি কি ভাবতেছেন 12 তারিখে নির্বাচিত সরকার আসলেই দেশটা শান্তি হয়ে যাবে? আমি মনে করি আরো 2, 4, 500 বছরও এই দেশে শান্তি খুঁজে পাওয়া সম্ভব না। এই দেশ অশান্তিময় একটা দেশ হয়ে গেছে, এই দেশে শান্তি আর খুঁজে পাওয়া কখনোই সম্ভব না। আপনার ভিতরে যদি দেশপ্রেম থেকে থাকে তাহলে ভাই আজকে থেকে দেশপ্রেমটা বাদ দিয়ে দেন। দেশপ্রেম যদি থেকে থাকে তাহলে আজকে থেকে দেশপ্রেম বাদ দিয়ে দেন, কারণ দেশের মানুষ আপনাকে খুন করে ফেলবে। এই দেশে মানুষ আর মানুষ নাই, এই দেশে মানুষ আর মানুষ নাই। অথবা ওবায়দা ভাইয়ের মতো ওসিয়ত করে দেন যে আমাকে যদি কেউ মেরে ফেলে তোমরা বিচার চেও না। লাভ নাই ভাই, এদেশে মারা সহজ, কিন্তু বিচার পাওয়া এতটা সহজ না। আপনি দেখেন না, এই যে 17 বছর, ওটা তো বাদই, ওটা ফেসিবাদের আমল। এই যে ঘটনাগুলো ঘটতেছে, আমাদের ইউনূস সাহেব আসার পরে যে ঘটনাগুলো ঘটতেছে, কোনটার বিচার পাইছেন? একটা বিচার পাইছেন? পাবেন না, কোশ্চিনকালও পাবেন না। দেশে বিচার নাই ভাই, বিচার হবেও না। এই যে আসিয়াকে ধর্ষণ করে হত্যা পর্যন্ত করা হলো, আলিফ ভাইকে হত্যা পর্যন্ত করা হলো, ওই চিন্ময়কে তো ছেড়ে দেওয়া হয়েছে। এরপরে বিভিন্ন জায়গায় বিভিন্ন হত্যা হচ্ছে, বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে মারা হচ্ছে, হত্যা করা হচ্ছে। কোনটার বিচার পেয়েছি? পাবেন না ভাই, পাবেন না। এই দেশে বিচার পাওয়া কোনোভাবে সম্ভব না। এই দেশে বিচারের আশাটা বাদ দিয়ে দেন। কার কাছে বিচার চাইবেন? আমি নিজে দোষ করছি, আমার কাছে আপনি এসে বলতেছেন ভাই আপনার বিচার চাই, আমি আমার বিচার করব? এটা অসম্ভব না যেমন। তো যাদের কাছে আমরা বিচার চাই তারা প্রত্যেকেই বিভিন্ন হত্যাকাণ্ডের সাথে জড়িত, বিভিন্ন অন্যায়ের সাথে জড়িত, অতএব বিচার পাওয়া যাবে না। আফসোস, এদেশে জন্ম নেওয়াটা অপরাধ, এ দেশপ্রেম থাকাটা অপরাধ। দেশপ্রেম, দেশ ভালোবাসা কোনো দরকার নেই। রাজা যেভাবে চালাবে সেভাবে চলবেন, কিচ্ছু বলবেন না, কিচ্ছু বলবেন না, এভাবে চলতে থাকেন, তাইলে হয়তো একটু শান্তি পেতে পারেন। পাইবেন না শান্তি, তাও শান্তি নেই। আপনাকে যেভাবে নাচাবে সেভাবে আপনার নাচতে হবে, এভাবেই চলতে হবে, কিচ্ছু করার নেই। আল্লাহর কাছে বলে রাখলাম, আল্লাহ তুমি দেখে রাখিও, তুমি এদের বিচার করিও। আমরা নিরুপায়, আমাদের কোনো ক্ষমতা নেই, আমরা কিচ্ছু করতে পারবো না। আল্লাহ তোমার কাছে রেখে দিলাম, তোমার কাছে বিচার দিয়ে রাখলাম, তুমিই ন্যায় বিচারক, আল্লাহ তুমি বিচার করিও।